আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা যে কাজ করলেন, অনেকে বলতেছেন না যে কাজ করতে পারতেছেন না, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনারা কীভাবে কাজ শুরু করবেন সেটা একটু বলে দিই। তো এখানে সর্বপ্রথম যে জিনিসটা দেখবো যে আপনারা যদি একটা কাজ করেন, যেমন আমি দেখেন এখানে কিন্তু কাজ করছিলাম একটা, এটা কিন্তু আমার কাজটা হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু ফাইল ডাউনলোড করার অপশন চলে আসছে। এটা দিচ্ছে আমার এখানে আমাকে দিছে কত পৃষ্ঠা দিছে সেটাও এখানে লেখা আছে, ঠিক আছে। তো আমার 54 পৃষ্ঠার দিছে, 54 যে পেজে দিছে আর কি। তো আপনি এখানে ডাউনলোড করে ফাইলটা সাবমিট করে দেবেন। এখন আসেন এটা লগ আউট করে দেবেন। একটু ভালো করে খেয়াল করবেন। ওকে, এটা তো আপনি একাধিক করবেন, এই জন্য আমি এটা সহ দেখা দিচ্ছি। লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর আমাকে নতুন করে লগ ইন করতে হবে। তো ইটস ওকে, আমি লগ ইন করে নেব। তো লগ ইন করে নেব, আপনার লিঙ্কটা তো আমাদের পেয়ে যাবেন, যা যা গ্রুপে আছে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখেন সার্চ দেওয়ার পর আপনার কাছে এরকম চলে আসবে, বা আমি এটা কেটে দিই, একবারে কেটে দিয়ে আমি লিঙ্কটা নিয়েছি। ওকে, তো আমি টেলিগ্রামে যাই। তো টেলিগ্রামে আসছি, টেলিগ্রাম আসার পরে দেখেন এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম লিঙ্ক, এটা হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক, যেখানে হচ্ছে আপনি সাবমিট করবেন। তো প্ল্যাটফর্ম লিঙ্কটা এটা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আপনি হচ্ছে এখানে আসবেন, আসার পরে এখান থেকে হচ্ছে আপনি এটা সার্চ দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে এটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমার কাছে এরকম অপশন আসবে, বা আপনার কাছে এরকম অপশন আসবে। তো এখানে দেখবেন ডান পাশে কর্নারের দিকে একটা সাইন আপ নামে অপশন আছে। যদি আপনার এটা ডেস্কটপ মোড না করা থাকে, তাহলে এখানে থ্রিডে ক্লিক করবেন। ক্লিক করে এটা ডেস্কটপ মোড করে নেবেন। এখানে দেখেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট, এটা করে নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আপনার এরকম চলে আসবে, এই জন্য সাইন আপে ক্লিক করবেন। একটু বড় করে নেবেন, আমি একটু বড় করে নিই আমার নিজের সুবিধার জন্য। তো সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে কন্টিনিউ উইথ গুগল। গুগল দেওয়ার পরে আমার কাছে এখানে গুগল অ্যাকাউন্টগুলো চলে আসছে। তো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট চুজ করব, ঠিক আছে। আমি এই অ্যাকাউন্টটা চুজ করলাম। আপনার যে কোনো অ্যাকাউন্ট চুজ করতে পারেন, অর্থাৎ প্রতিটা অ্যাকাউন্ট থেকে আপনি একবার করে করতে পারবেন। দেন কন্টিনিউ দিবেন। আপনার টেম মেল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কন্টিনিউ, এখানে আপনার ওইখানে কন্টিনিউ উইথ গুগল না দিয়ে কন্টিনিউ উইথ মেল দিতে হবে, ঠিক আছে। মেল দিয়ে সেখান থেকে আপনাকে হচ্ছে মানে লগ ইন করতে হবে টেম্প মেল দিয়ে। এখন আসেন এইখানে যে মূল বিষয়টা, তো এখানে কিন্তু আপনাকে ক্রেডিট যেটা দিয়েছে, আচ্ছা দেখি এটা আমার ডেস্কটপ সেট করা নেই, করে নিই আবারও। তো আপনাকে ক্রেডিট দিবে, ওরা 100 ক্রেডিট দিয়ে দিবে। এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করলে আনলিমিটেড করতে পারবেন, তো প্রিমিয়াম ইউজ করার দরকার নেই। তো এই জন্য আপনি একটু যেটা খেয়াল করবেন, ডান পাশে বাম পাশে নিচের দিকে খেয়াল করবেন, ঠিক আছে। আমি একটু বড় করে দেখাই, দেখেন নিচের দিকে আসবেন, এই যে এখন দেখেন এখানে আসছে, ঠিক আছে। আমি একটু বড় করি, ওকে। এইখানে আসার পরে আপনারা ক্রেডিট চেক করতে পারবেন। এটার উপরে যদি ক্লিক করেন, মানুষের মতো যে আছে দেখেন 100 ক্রেডিট আছে, তো 100 ক্রেডিট তো আমার হবে না। তো এই ক্ষেত্রে আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এইখান থেকে আপনারা ক্রেডিট নেবেন, ঠিক আছে। 20টা ক্রেডিট, আরও বিভিন্ন ক্রেডিট নিতে পারেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে ক্রেডিট চলে আসবে। ক্লিক করছি না, আমার হচ্ছে এক্সে নিয়ে গেছে। দেন এখান থেকে বের হয়ে আসলাম। বের আসার আমার কিন্তু ক্রেডিট অ্যাড হয়ে গেছে অলরেডি। আবার এখানে আপনি যে কোনো একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন, 20টা করে ক্রেডিট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে যেখানে কিছুতে ক্লিক করতে পারেন, ওকে। তো আমি ব্যাক আসি। দেন হচ্ছে এখান থেকে এবার আমার কী কাজ, এবার হচ্ছে ওই যে আমি আবার এখানে আসবো টেলিগ্রামে, এসে এখান থেকে প্রম্পটটা নিব, ঠিক আছে। তো এখানে আমাকে প্রম্পটটা নিচ্ছে, এটা হচ্ছে আমাকে ডকুমেন্ট ফাইল বানিয়ে দিতে বলছে। তো ডকুমেন্ট ফাইলটা বানিয়ে দিতে বলছে, সেই ডকুমেন্ট ফাইলটা এখানে আপনি খেয়াল করেন। আপনি এখান থেকে এটা চেঞ্জ করে চালিয়ে নিতে পারেন আপনার মতো করে, যে আপনি এখান থেকে ধরেন ডকুমেন্ট ফাইলটা আপনাকে দিচ্ছে হচ্ছে কিসে, আপনাকে ডকুমেন্ট ফাইল দিচ্ছে ধরেন কথার কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবার আপনি এটা প্রোডাক্ট করে নিলেন, বা আপনি বললেন এটা ডাটা সায়েন্স, ঠিক আছে। ঠিক সেম জিনিসটা আপনি নিচে এসে আর এডিট করে লিখে দিলেন যে আই নিড ডাটা সায়েন্স, ঠিক আছে। আই নিড ডাটা সায়েন্স, এটা লিখে দিলেন, ডাইরেক্ট লিখে দিতে পারেন, ইটস কোনো সমস্যা নেই, ওকে। অর্থাৎ আপনি এখানে যেরকম চান সেরকম লিখে দিতে পারেন। এখানে আপনি যদি ফিনান্স লিখে দিতে পারেন, আপনি লিগাল চাইলে লিগাল লিখে দিতে পারেন, প্রোডাক্ট চাইলে প্রোডাক্ট লিখে দিতে পারেন। এই ডোমেনগুলো আপনি এখানে ইউজ করতে পারেন, ওকে। দেন আপনি এখানে আসবেন, আসার পরে এখানে এটা পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে আমি লিখে দিলাম আই নিড ডাটা সায়েন্স, ওকে। দেওয়ার পরে আমি এটা সার্চ করে দিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। দিতে পরে ওরা কী করবে, থিঙ্কিং লেখা আসবে। আমি একটু দেখাই, দেখেন এখানে থিঙ্কিং লেখা আসছে। এখানে একটু সময় নেবে, সেই 5 মিনিটের মতো সময় নিতে পারে। তো ওই সময়টা আমি ওয়েট করব, ওকে। দেখেন আমার কিন্তু এখন চলে আসছে, এরকম চলে আসছে। এরকম আসার পরে এখানে দেখেন লেখছে নেক্সট স্টেপ। তো এখানে দেখেন ডকুমেন্টটা এখানে একটু বড় করে তাহলে দেখেন ক্রিয়েট অ্যান্ড
অরিজিনাল এআই বেসড ডাটা সায়েন্স ডকুমেন্ট, আমি কিন্তু ডাটা সায়েন্স বলে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন? আই নিড ডাটা সায়েন্স, আমার কিন্তু ডাটা সায়েন্স দিয়ে দিয়েছে। ডকুমেন্টস ড্রাফট উইথ পাস্ট ডেট অ্যান্ড অথেন্টিক, ঠিক আছে। আর হচ্ছে ক্রিয়েট এ ডিটেলড হিউম্যান এডিটেবল, এটা হিউম্যান এডিটেবল মানে মানুষ চাইলে এটাকে এডিট করতে পারবে। আর উপরে যেটা দিচ্ছে এটা হচ্ছে মানে একটা দিয়ে দেবে আর কি। তা আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দিতে পরে আমি এখানে এখানে দেখেন এই যে আমার আসছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবো, ডাটা সায়েন্স দেবো না আদার্স দেবো, আমি আদার্সে ক্লিক করলে আবার অন্যগুলো আসবে, তো আমি ডাটা সায়েন্সের উপরে দিয়ে দেবো, দিয়ে সাবমিট করে দিলাম, কাজ শেষ। এখন হচ্ছে আমাকে তারা ফোল্ডারটা ক্রিয়েট করে, তারা হচ্ছে আমাকে ডকুমেন্টটা ক্রিয়েট করে দেবে। দেন এখানে লেখা আছে থিঙ্কিং। সো এরকম কিন্তু অনেক ক্ষেত্রে আসতে পারে, যদি আপনার কাছে না আসে ডাইরেক্ট দিয়ে দেয় তাহলে তো ভালো, আর যদি আসে তাহলে এটা একটু আপনি আপনার যে বুদ্ধি খাটায় এটা হয়তো আপনার সিলেক্ট করে দিতে হবে। এখন এইটুকু বুদ্ধি যদি খাটাইতে এখানে না পারেন তাহলে তো আসলে কিছু বলার নেই। ওকে, সো আমি দেখা দিচ্ছি একটু, এখানে এখন আসুক, থিঙ্কিং হচ্ছে যেহেতু এটা ক্রিয়েট করুক, দেন হচ্ছে আমি দেখা দেবো। আচ্ছা অলরেডি ক্রিয়েট করতেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ক্রিয়েট করতে বেশি সময় লাগে না, অনেক সময় খুব দ্রুত চলে আসে, ঠিক আছে, অনেক সময় একটু সময় নেই। তো তারা হচ্ছে এখানে ক্রিয়েট করতেছে, আমরা এখানে একটু ওয়েট করতে। দেখেন অলরেডি কিন্তু আমাকে এটা দিয়ে দিছে। তো এই দেখেন এখানে দেখেন ডাউনলোড দ্য ডক্স, এখানে একটা অপশন কিন্তু চলে আসছে অলরেডি, ঠিক আছে। দেখেন ডান, আই ক্রিয়েটেড দ্য ডাটা সায়েন্স ডট ডক্স আউটলেট সোর্স প্যাক ভার্সন ইউ সিলেক্টেড ডাউনলোড। ওকে, তো আমাকে কিন্তু ডাউনলোড করে দিয়ে দিচ্ছে। তো আমি কী করবো এখন, এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করবো। ওকে, ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে আমার এখানে। হ্যাঁ, আমার কাজ শেষে আমি যদি এখানে আসি, আসার পরে যদি আমার ডাউনলোড করি, ডাউনলোড চেক করি, এখানে কিন্তু দেখেন আমি এই যে ডাউনলোড প্রথমে করছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন করছে কি ডাটা সায়েন্স আউটলাইন, ঠিক আছে। তো এখান থেকে দেখি আমার কত পৃষ্ঠার দিছে, এটা দিছে আমাকে হচ্ছে 50 পেজ, ঠিক আছে, 50 পেজে দিয়ে দিচ্ছে। ওকে, ইটস এনাফ ফর মি। এখন কাজ শেষ, এখন কী করবেন, এখন হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনাকে আবার যা করতে হবে, আপলোড করার জন্য আপনাকে আবার টেলিগ্রামে বা যেখানে লিঙ্কটা পাচ্ছেন ড্রাইভ লিঙ্ক আসতে হবে। ড্রাইভ লিঙ্ক আসার পরে এখান থেকে আপনার লিডার নেম দেওয়া আছে, তো লিডার নামের ভিতরে গিয়ে আপনি আপলোড করবেন। এখন যদি এমন হয় যে আপনার লিডার নামটা এখানে দেওয়া নাই, তাহলে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন বা বলবেন যে নাফিজ ভাই আমার লিডার নামটা দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা আপনার লিডার নাম এখানে বসায় দেবো, ঠিক আছে, আমি লিডার নাম এখানে বসায় দেবো। তো ধরেন আমি এখন আমার লিডার নাম কার দেবো, আমি আমার ইউটিউব ভিতরে দিই আর কি। তো নাফিজ আসলাম, আসার পরে এখান থেকে দেখেন আবু রাহান ভাই, বাবুল ভাই, হেরা তো নাফি করছে। তো আমি একটা আমার নামে ক্রিয়েট করি, আমার নাম ক্রিয়েট করি, ঠিক আছে, আমার নামে একটা কী করে নাফিস ক্রিয়েট করার পর যেহেতু আমি দুইটা অলরেডি করছি, আমি এখানে আপলোড দিয়ে দেবো। দেন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে এখানে আবার ক্লিক করবেন। আমি আপনার ডাইরেক্ট কাজ করে সেটা সাবমিট করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি। ওকে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আসছে আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে। আপলোডে ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি একটু ডান দিকে টান দিলে যে ডকুমেন্টস, তো ডকুমেন্টস আমি চলে আসলাম। ওকে, আচ্ছা দেখেন এখানে দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরপরে কি ডাটা সায়েন্স আউটলেট। তো আমি হচ্ছে এটা সর্বপ্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডাটা সায়েন্স দুটো আমি সিলেক্ট করে দিলাম, তারপরে আমি সিলেক্ট দিয়ে দিলাম, তারপর আমার দুটো এখানে আমি কিন্তু আপলোড করে দেবো। ওকে, তো দেখেন আমি দুটো এখানে আপলোড করে দিই, এমবি খুব বেশি না, তো দ্রুত আপলোড হয়ে যাবে। প্রসেসিং আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা আপলোড হয়ে গেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এটা আপলোড হয়ে গেছে, ইটস ওকে। তো আপনি এখানে চাইলে একটু এডিট করে দিতে পারেন, ডাটা সায়েন্স ডিএস এগুলো বড় হাতে দিতে পারেন, ভিতর থেকে নিয়ে দিতে পারেন, স্পেসিফিক দিতে পারেন, এইভাবে আর কি যদি আপনি চান, বাট নো নিড, দেওয়া প্রয়োজন বিষয়টা আমার না, ঠিক আছে। দেন আমি এখানে দিলাম, ঠিক আছে, যে পিটা বড় হাতে, পিটা বড় হাতে দিলাম, কথার কথা, ডাটা সায়েন্স না, তো আমি ডাটা সায়েন্স নিয়ে দিলাম, আমি বাকিটুকু কেটে দিলাম, ডাটা সায়েন্স, ঠিক আছে, ডাটা সায়েন্স তারপরে আপনি এটা রিনেম করে দিলেন, ইটস ওকে, হয়ে গেছে। এবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেটা দিলেন সেম এটা আমি বলতেছি না এটা আপনাকে করতে হবে, বাট এটা করতে পারলে ভালো, এটা আপনার এক্সট্রা থাকলো যে একটা মানে বোঝা গেলো যে আপনি এটা হাত দিয়ে করছেন, ঠিক আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে আমি এখান থেকে এটা কেটে দিই। ওকে, তারপরে আমি এটা রিনেম করে দিলাম। এখানে সম্ভবত আমাদের এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেওয়া ছিল, যে আমাদের এখানে যে গাইডলাইন ছিল 4-6টা, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
আচ্ছা ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে। ওকে, আমার কিন্তু ফাইল আপলোড হয়ে গেছে। বাস এইটাই আপনার এখানে কাজ, আর কোনো কাজ নাই, সহজ এবং সিম্পল। এভাবে এখন শেষ। এখন যদি আমি আরেকটা আপলোড করতে যাই তাহলে আমার আরেকটা নাম দিতে হবে। একটা ফাইলে আমি 2 টার বেশি আপলোড করতে পারবো না। দেখেন এরা কয়টা করে করছে? একটা করছে, আরেকটা করতে পারবে। ইনি কয়টা করছে? একটা করছে। ইনি কয়টা করছে? এটা আবার কি করছে? আচ্ছা জানি না কি করছে। তো এভাবে আপনারা একটার বেশি আপলোড করতে পারবেন না। এটা একটু নাম বলে একটু রিনেম করে দেবেন। আপনি এটা কিসের উপর লিখলেন ডকুমেন্টটা? ঠিক আছে? তো আপনারা এখানে একটু সফটওয়্যার মানে প্রত্যেকটা 2টা করে ডকুমেন্ট আপনারা দিবেন। ওকে? আশা করি বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফিজ। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাকে গ্রুপে জানাবেন অথবা আমার ইনবক্সে জানাবেন অথবা যার মাধ্যমে আপনি ভিডিও লিঙ্ক পাচ্ছেন তার সাথে কথা বলবেন, উনি আপনাকে দেখা দেবে। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।